একদিন চলে আসবে সময়, মানুষ কবরে দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে আমরা ধ্বনি দিতেছি, ওই সময় ধ্বনি দিবে কিন্তু বুঝবে, কিন্তু উত্তর দিতে পারবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটার থেকেই তোমার জন্ম, আমরা এইখানেই তোমাকে ফিরাইয়া দিলাম। তারপরে নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন তোমাকে এখান থেকে উঠানো হবে। তো নবীরা এই জন্যই আসেন, মানুষ আলোচ্য বিষয় বিদায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান, তো নির্বাচিত কইরা বুঝান। মুসলমানের ঘরে জন্ম দিয়া বুঝান, উম্মতে মুহাম্মদী বানায় বুঝান, আমাদেরকে বুঝাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছেন, এই জন্যই আসছেন, আমাদেরকে বুঝানোর জন্য যে সমস্যা এখানে যতদিন থাকবা দুটা, হয়তো সুখ না হয় দুঃখ। হ্যাঁ, কিন্তু আমরা তো সুখ বুঝি ভুলটাকে, আমরা চিনতেও ভুল চিনা ফেলছি। আমরা মনে করি বস্তুর সুখই বড় সুখ, বস্তুর সুখই, বস্তুর সুখই না, এই চিত্তের সুখ হলো বড় সুখ। চিত্ত বোঝেন কি? চিত্ত বোঝেন? চিত্ত মনের সুখই বড় সুখ। হাদিসে আছে আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আল্লাহ বলে তোর শরীরটাকেও সুখ দিব, তোর মনটারও সুখ দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে গৌরবের বস্তু হবি, গৌরবের। আমি সৃষ্টির উপরে তোকে নিয়ে গৌরব করব, তুই গৌরবের বস্তু হবি, প্রশংসার পাত্র হবি, আমাদের কাছে প্রশংসার পাত্র, গৌরবের পাত্র। তাকুনু ইন্দি মাহমুদা। আর যদি তা না হয়, উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, ব্যস্ততা তোকে এত চাপায়া দিমু। ফাজাইলে আমলে একটা হাদিস আছে, তাফাররাক লি ইবাদাতি, আমার জন্য নিজেকে ন্যস্ত কর, সময়টা আমার জন্য কিছু খালি কর। আমলাউ কলবাকা গিনান, তোর দিল ধনী বানায় দিব, তোর দিল ধনী হয়ে যাবে। আমলাউ কলবাকা গিনান, আর তোর হাত দুটাকে ব্যস্ততা শূন্য বানায় দিব, কোনো ব্যস্ততা থাকবে না। আগের হাদিসে বলছিলাম মুসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে চাপায়া দিব, খামাখা ব্যস্ত হবি, খামাখা, শুধু শুধু অনার্থক, অনার্থক ব্যস্ত, সারাদিন ক্লান্ত হবে, কিন্তু জুটবে অতটুক যতটুক, যতটুক কপালে আছে। আমরা যা লেখা দিছি এতটুক মিলবে, আর বেশি মিলবে না। আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা, 900 কোটি মানুষকেই দিতে হবে, বিদায় অতটুকুই মিলবে। আবার ক্লান্ত কিরকম হবে এটাও বলছে, ইয়ারকুসু কামা তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। হ্যাঁ, ডিসকভারি তো আমার চেয়ে বেশি দেখেন আপনারা, ঠিক না? চিনেন ডিসকভারি? না মনে হয় এটাও চিনে না, ঠিক না? ন্যাশনাল জিওগ্রাফি চিনেন না? ডিসকভারি মনে হয় বন্ধ হয়ে গেছে, ঠিক না? আছে, ন্যাশনাল জিওগ্রাফিও আছে। হ্যাঁ,
দেখা যায় না, হরিণের পিছে দৌড়াইতেছে, ঠিক না? মাঝে মাঝে হাতে লাগে, বেশিরভাগই লাগে না, ঠিক না? আল্লাহ বলে তুমি ওরম দৌড়াইবা। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, অতটুক জুটবে যতটুক আমরা এখানে লেখা দিছি। তাকুনু ইন্দি মাজমুমা, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে তুমি আমার চোখের কাটা হবে, কাটা। তুমি আমার কাছে নিকৃষ্ট হবে, তোমার মতো নিকৃষ্ট কেউ হবে না। এই জন্য তো মাঝে মাঝে কুকুরও আমাদেরকে সতর্ক করে। বলছিলাম মনে হয় এর আগেও, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরও মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে না, কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার, আল্লাহর শাস্তি থেকে তুই তোকে বাঁচা, জলদি বাঁচা, জলদি বাঁচা তুই। কিতাবে আছে কোন প্রাণী কি বলে, এটা কিতাবে আছে, কিতাবে আছে। আমি শুধু কুকুরেরটা শুনাইলাম। কুকুরও বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, আল্লাহ শাস্তি থেকে তোকে তুই জলদি বাঁচা, খুব দ্রুত বাঁচা আল্লাহর শাস্তি থেকে। আবার এটাও বলে ইন্নাকা লা তুতিক, আল্লাহর শাস্তি দুয়ারে চলে আসলে সবার মতো ক্ষমতা নাই। সবার মতো ক্ষমতা নাই, খালি ছুটতে থাকবি, দৌড়াইতে থাকবি, কিন্তু আল্লাহর শাস্তি থেকে বাঁচে কে? লাবিল মিরসাদ মুহিতুম, কোরআনের শব্দ। আল্লাহ বলে চতুর্দিক দিয়ে আমি বেষ্টন করে বসে আছি, তুই বেষ্টিত, তুই অবরুদ্ধ, কোথায় যাবি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য আমি বুঝাইতে চাইতেছি। কেন দুনিয়াতে আসলাম ভালো মতে বোঝেন। হ্যাঁ, এই উম্মত যদি একটা জিনিস বিনা দলিলে বসতো, বিনা দলিলে একটা, তাইলে এই উম্মতের জন্য পার হওয়া যথেষ্ট ছিল। কিন্তু বুঝে না বাংলাদেশিরা, না বুঝার কারণে শিকার হয়ে যেতেছে, শিকার। ভালো ভালো মানুষ কাদিয়ানীদের শিকার হয়ে যেতেছে। শুধু একটা জিনিস যদি মনে প্রাণে আপনি গাইথা নেন আর স্টাম্প নিয়ে আসেন, আমি সিগনেচার করে দেব, বিনা দলিলে দিলে গাইথা নেন। মনে উঠলো এই জন্য বলতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী, বিনা দলিল, কোনো দলিল নেই। আল্লাহ যে এক, এটার কোনো দলিল দরকার নেই। দরকার আছে? বিনা দলিলে যেরকম আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা দলিলে সর্বশেষ। আপনাকে যদি কুঠি দলিলও দেয়, কেউ প্রমাণও দেয়, আপনি কোন বাদ দেয়, আমি তো বিনা দলিল মেনে নিছি, এখানে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল দেওয়ার কোনো সুযোগ। কেন আমি মানছি কি কি বিনা দলিলে। আবার হুজুররা কইব কোরআনের আয়াতের অ্যাঙ্কার করতেছেন আপনি। না, অ্যাঙ্কার করতেছি না, কোরআনও দলিল বেশি দেয় না, একটাই দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। একটাই দলিল দিছে, আমিও একটাই দিতেছি। এটা যদি কেউ এখানে গাইথা নেয় আর ওরে যদি কেউ কুঠি দলিলও দেয় আর দুনিয়াটার মালিকও বানায় দেয়,
তারপরে যদি ও কয় সর বেটা, বিনা দলিলে যেটা মানছি এখানে আবার দলিল কি? আগে যেরকম জায়গা জমিনের লেনদেন হইতো, জায়গা জমিনের লেনদেন হইতো কোনো কাগজে না, কি দিয়া দিছি তো, তোর কাছে কাগজের দাম, আমার এটার দাম নাই। চলেন আমার লোকে, আমি দেখাই দিব না, অন্যেরটা দেখাবো না, আমারটাই দেখাবো। আবার আবার বলবেন যে আত্মগর্ব না, বুঝানোর জন্য বলতেছি, আমার সাথে চলেন দেখাই দেব। আমার সাথে চলেন, আমি দেখায় দেব। কেন ওই বইলা দিয়া গেছে, আমরা মুখে মুখে দিয়া দিছি, যতদিন বেঁচা থাকবি ততদিন আর কাছে আসবি না, আর চোখ উঠায়ও দেখবি না, আর কাউকে বলবিও না যে এটা আমাকে। চলেন আমার লোকে দেখায় দিব না নিয়া, কিন্তু লঞ্চে যাইতে হইব। ওই বাপদাদারা কয়ে গেছে, আমরা মুখ দিয়া গেছি, কাগজ কিন্তু নাই, কাগজ দেই নাই, মুখ দিয়া দিছি, মুখ বড়। ঠিক এরকমই যেইখানে বসায় নিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবী, এটুকে পার হয়ে যাবে। যেটা প্রমাণ করতে পারবে যে আমি এই যুগে যে প্রমাণ করতে পারবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবী, ওনার পরে কোন নবী কোথাও পাশ হোক আর না হোক, পাশ হইলেও উনি শেষ, পাশ না হইলেও এতটুক যে দিলে গাঁথবে, ও বেড়া পার, কসম পার হয়ে যাবে, ওকে কেউ আটকাইতে পারবে না। একটা প্রমাণ দিলে বোঝা যাবে, হাদিস থেকে দিতেছি। পতিতা মহিলা যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, আপনাকে সানি ইমাম হাদিস পড়ায় যেখানে রে, পতিতা মহিলা যার কাছে নামাজের কোনো বলবালাই নেই, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পর্দা, না পুশিদা, কিচ্ছু নাই, পতিতা, দেহ ব্যবসা, কুকুরে পানি পান করা জান্নাতে চলে গেছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের প্রত্যেক কিতাবে এই কাহিনী আছে। তো যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিনা দলিলে খাতামুন নবী মাইনা কেন জান্নাতে যেতে পারবেন না? চলে যাবে। হাজারো দলিল দেখ, হাজারো টাকার বান্ডেল দেখ, আপনি বলবেন রাখ বেটা, দিলে বয়সি তো বয়সি। একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে আমার মাদাগাস্কারের কাহিনী, মনে তো রাখেন না, বারবার শুনাইলো মনে থাকে না, এদিক দিয়ে শুনে এদিক দিয়ে বের করে দেয়। আবার চিপার ভিতরে মসজিদ তো, এই জন্য ভালো মতে আটকায়ও না, ঠিক না? মাদাগাস্কারে একজনকে জিজ্ঞাসা করছিলাম, ইউ আর মুসলিম, তুই মুসলমান? আমারে কইতেছে 100% মুসলিম, অথচ ওর পরনে কি হাফ প্যান্ট। আরে হাফ প্যান্ট হইলেও তো ভালো হইতো, এটা হাফের হাফ প্যান্ট। দাড়ি দুড়ি কিচ্ছু নাই। আমি মোবাইলতে বাড়ি করে দেখাইছি, তুই যদি 100% হয় এটা কি? চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, কিন্তু এইখানে একটা কলেমা বসায় ফেলছি। জিজ্ঞেস করছি কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলেমা এখানে কথা আছে,
তখনই বলছিলাম যে 1400 বছর আগে মনে হয় তোর জন্যই বলে গেছিলেন জান্নাতে যাবেই যাবে। ওয়ালাও রাগিফা আনফা আবা যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আবু যার, কিয়ামত পর্যন্ত যদি তুই নাক মাটিতে মলতে থাকিস। উনি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কলেমা দিয়া জান্নাতে যাইব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো পরিচয় নাই। আমি তো একটাকে জিজ্ঞেস করছি, এরকম শত শত এখানে আছে, হাজার হাজার, লাখে লাখে আছে। 15 লক্ষ মুসলমান মাদাগাস্কারে, সবই এরকম। আমি তো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সফর করছি। ও চোখের পানি ছেড়া দিয়া বলছে, পুরা মুসলমান ছিল, ফ্রান্সের আন্ডারে ছিলাম, সব খ্রিস্টান হয়ে গেছে, আমরা অল্প কয়েকজন বেঁচে গেছি যারা এইখানে কলেমাটারে কাইথা নিছি। কলেমাটা এখানে কাথা ছিল। আমি বলছি, তোমার জন্যই হয়তো আল্লাহর রসুল বলে গেছে যে কলেমা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো যার এইখানে গাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, পাশ হোকার, পাশ হওয়া না হওয়া বুঝেন কি? আরে বলেন না, কি মাদ্রাসার ছেলেরও মনে হয় বোঝে না? বুঝো কি? কি? আরে কও না তোমরা, সংসদে পাশ হোক আর না হোক, যেইখানে গাইথা নিবে ও বেড়া ওইটা দেখায় পার হয়ে যাবে। মনকে নাকির দেখায় দিবে, দেখ এটা কি সত্য। হাদিসে আছে, বুখারীতে আছে, নাম সালেহান, নাম, ঠিক এই শব্দটা আছে, 4th পারায় আছে শেষের দিকে। হাদিস নাম্বার ভুলে গেছি আমি, পরশুদিনই আমি পড়াইছি এটা। নাম সালেহান ইন্না লামুকিনুন, ঘুমা, শান্তিতে ঘুমা, আমরা জানতাম তুই পাশ করবি, আমরা জানতাম তুই পাশ করবি। ওই হাদিস আরো লম্বা, ওটা বললে বুঝবেন কিনা জানি না। যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম এটা বলবে উনি আল্লাহর রসুল, তারপরে লম্বা শোনাবে। মনে হয় ওই ব্যক্তি মুনকার নাকির রে বলবে, শোন তুই তো খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝস, বাকিটি বোঝস না, আয় তোরে ওয়াজ কইরা শুনাইব। কেন হাদিসের শব্দ আরো লম্বা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবে জানেন? আমান্না বি, আতানা বিল বাইয়িনাত ওয়াত্তাবা'না। আমার মনে হয় মুনকার নাকির রে টাইনা বইব, বহ বাকিটির জবাব পড়ে দিমুনি, আগে শুইনা লো মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আগে যেমন মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া লম্বা করে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ডাইনাতে কি? তো আশা বললেই হইতো, কিন্তু উনি ভাবছে পাইছি সুযোগ, ছেড়া দিয়া লাভ আছে, তো লম্বা শুরু করছে। হা আশায়া আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া ফিহা মাআরিবু উখরা 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 উখরা। এটা 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 না জানি কয় ঘন্টা পর্যন্ত কইছে। হ্যাঁ, তো মুনকার নাকির এরকম বসায় ফেলবে, বেটা আগে শুন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোরে শুনাই।
তো মুনকার নাকির বলবে নাম সালিহান, বাবা আরো কাম আছে, আরো মুর্দা আয়া পড়া আছে, সব সময় তোরে দিতে গেলে বাকিটি কোন সময়, নাম সালিহান, তুই একটু ঠান্ডা হয়ে ঘুমা। হ্যাঁ, নাম সালিহান। ইন্না লামুকিনুন, আমরা জানতাম তুই পাস করবি। আমি আমার কাহিনী বলতেছি আর কি। এমবেসিতে দাঁড়াইতে দাঁড়াইতে এখন এমবেসির ইন্টারভিউ দেখেই বুঝি ভিসা দিব। এখন তো দাঁড়াইতে হয় না, কিন্তু এক সময় বুঝতাম, ইন্টারভিউর ধরন দেখলেই বুঝতাম, ও আমারে যা জিজ্ঞাইছে এটার ধরন দেখলেই বুঝতাম ভিসা দিব, নাইলে এরকম প্রশ্ন তো করে না। আর এমবেসির নিয়মও এটা, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সব অনলাইনে যেদিন থেকে হয়েছে ডাটা দিছেন, ওরা অনলাইনে দেখেই চিহ্ন দিয়ে রাখছে যে এটারে ভিসা দেওয়ান যাব। খালি ফর্মালিটির জন্য আপনার লোকে একটু কি করব, দেখার সাথে খোশ গপ্পি প্রশ্ন এরকম করে কি, যেমন মনে হয় যে খোশ গপ্পি করতেছে। মুনকার নাকির বলবো আমরা জানি, আগেই চিহ্ন দিয়ে রাখছি, তুই আমগরে বহাবি যে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, মানেন আমার কথা, এই জন্য আসছেন। আমরাই আলোচ্য বিষয়, দুই সমস্যা এখানে, দুইটা ওইখানে, বুঝতে হবে। তাইলে ইনশাআল্লাহ যতদিন থাকবে তখন আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, আবার স্বামীও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবে না, সন্তানও মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে না, মা বাবাও সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবে না, সবাই হ্যাপি হবে, হ্যাপি সুখী হবে। এটার জন্য বসতে হবে, পড়তে হবে, পড়ে তো না, প্রত্যেক বছরই বলা হয় একটা সিরাতের কিতাব পড়েন, সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট পাওয়া যায়, ছোট বাংলায় 80-90 পৃষ্ঠা পড়েন, বাংলায় পড়েন, দেখেন কেন আসছে। তারপরে বেশি না, 24 ঘন্টার সুন্নত পড়েন, বাস 24 ঘন্টার সুন্নত মানেন, ঘরওয়ালাদেরকে মানান, ঘরওয়ালাদেরকে শিখান, দেখবেন সুখী সুখ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সুখী ছিল, এখনো আছে দুনিয়ায় কিছু লোক, নাই যে এরকম না, ওরা সুখী সুখ। হ্যাঁ, অনেক সময় না দিলেও বিরক্ত হয়, আবার বেশি দিলেও। আপনারা দক্ষিণ অঞ্চলের কেউ আছেন? দক্ষিণ অঞ্চল চিনেন? পদ্মার ওই পার, ওই পার আছেন কেউ? ওই অঞ্চলের নিয়ম হইল আপনারে দিতেই থাকবো, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই। নতুন মেহমান গেলে কি করব, কি আরে আধা চামচ দেই। তখন এক সময় মেহমান বিরক্ত হয়ে যায়, দূর মিয়া, না করতেছি না। তো এটা দেওয়ার কারণে বিরক্ত হয়েছে, ঠিক না? আর অনেক সময় না দিলে তো ঘরে সুখ এরকম আসবে যে সুখের জন্য বিরক্ত হয়ে যাব। স্ত্রী স্বামীকে এতটুক মহব্বত করবে যে ও বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাব। স্বামী স্ত্রীকে এতটুক মহব্বত করবে যে বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাবে। আরেকটা লাউড স্পিকার খোলা আছে, বললাম না, আবার দেখা যাইব কোনো সময় মা বইলা ফেলায় কিনা। তো যেটা বলতেছিলাম, সুখ আসবে।
সন্তানকে মা বাবা এত স্নেহ করবে, সন্তান বিরক্ত হয়ে যাবে, বেশির কারণে বিরক্ত হবে। আবার সন্তান মা বাবাকে এতটুকু ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এই জন্য একটা জিনিস আজকে ফজরের পরও আমি এক জায়গায় বলতেছিলাম যে আমার কাছে বড় আশ্চর্য লাগে যে ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, আলহামদুলিল্লাহ পুরা মা বাবা আছে বটে মুসলমানের, কিন্তু একজনও বৃদ্ধাশ্রমে নেই। না, এটা বিরাট বড় দৃষ্টান্ত। ওদের প্রত্যেক বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে, সরকারের কেয়ারে চলে গেছে, সরকার ওদের রক্ষণাবেক্ষণ করে। সন্তান তো কই হারায় গেছে। কিন্তু ওই দেশেও আমাদের বুড়া মা বাবা যারা আছে একজনকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বাংলাদেশে পাবেন, ওইখানে পাবেন না। বাংলাদেশে পাবেন, ওটার একটা কারণ আছে, নদীর এপার ভাঙ্গে। আমি যা দেখতেছি মুসলিম দুনিয়ার থেকে ইসলাম বিদায় নিতেছে। আমাদের দেশের মুসলমান শিক্ষিত লোকগুলা যারা নিজেদেরকে নেটিজেন বলে, ওরা যতটুক ইসলাম বিদ্বেষী, ওই কাফের দেশে এতটুকু ইসলাম বিদ্বেষী না। আমি নিজের অহংকারের কথা বলতেছি না। গত বছর যখন আমি ইংল্যান্ড গেছিলাম, তো ইহুদিদের একটা উপাসনালয় আমি দেখা আসছিলাম। আর এই বছর ওটা মসজিদ হয়েছে, আমি ওইখানে বয়ান করে আসছি। আবার ওটা হলো কি, হ্যাঁ, আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেলেন খালেদা জিয়া, উনি যেই হাসপাতালে চিকিৎসা নিছে ইংল্যান্ডে, ওই হাসপাতালের পরে 5টা বাড়ির পরে ওটা ছিল। আমি গত বছর দেখে আসছিলাম। এই বছর যে দেখি মসজিদ কমপ্লিট, মাদ্রাসা কমপ্লিট। 10 বছর কিনার জন্য দেখে আসছিলাম, তো কিনাও হয়ে গেছে, মসজিদও হয়ে গেছে। তখন আমার বুঝে আসছে, হ্যাঁ, নদীর এপার ভাঙ্গে ওপার করে মুসলমান দেশ থেকে ইসলাম বিদায় নিতেছে, ইসলাম বিদ্বেষীর মাত্রা বাড়তেছে। ইসলামকে কিভাবে কলুষিত করবে, এটার জন্য দুনিয়ার 24 ঘন্টা একদল চিন্তা করতেছে। অথচ হুজুর না, হুজুর বানায়া পেশ করতেছে। হুজুর না, খুঁজে পাওয়া গেছে এটা ইমামও না, এটা মাদ্রাসার শিক্ষকও না, এটা তো হুজুর বেশি, হুজুরের বেশ ধরছে কি, কিন্তু মিডিয়ায় ছেড়া দিছে হুজুর। ইমাম সাহেব ধরা খাইছে। তো নদীর এপার ভাঙ্গে ওপার করে এইবার আমার বুঝে আসছে যে আমাদের দেশ থেকে বিদায় নিতেছে আর ওইদিকে যা করতেছে, ওইদিকে যা করতেছে। এইবারও একটা দেখাইছি, দোয়া করেন আগামীতে যা দেখবো ওইটাও হয়ে গেছে। আমার বিশ্বাস হয়ে যাবে ওটা। এইবারও একটা দেখাইছি আমি। বলবেন আপনি কি এটার লেগেই যান? না, চলতে চলতে দেখা হয়ে যায় আর কি। চলতে চলতে আবার চোখটা তো আবার খারাপ, যেটার উপরে পড়ে ওটা সাইজ। আগামীতে যে দেখবো ওটা হয়ে গেছে ইনশাআল্লাহ, এটা আমার পুরা বিশ্বাস। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সিরত পড়েন, নবীর 24 ঘন্টার সুন্নতের উপরে ওঠেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ কাজে লাগবে। মিলাদ মানি হলো জন্ম, আগমন, তাইলে কাজে লাগবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আল্লাহ যেরকম একক, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে একক। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আহাদ। আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আউয়াল। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আখের। আল্লাহর যেরকম মেসাল নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৃষ্টির ভিতরে মেসাল নাই। ওনার উম্মত। আফসোস তো এখানেই লাগে, আমাদের ভিতরে গৌরব নাই। গৌরব, গৌরব যদি থাকতো, আমি বলি না আপনাকে, বলছি অনেকবার, লম্বা হয়ে যাইতেছে, যদি গৌরব থাকতো না তাহলে আপনার টুপিকেও মানুষ চুমা দিত। টুপি, আমি অনেকবার বলছি যে আমার এই টুপি যতটুকু সারা দুনিয়ায় প্রশংসা কুড়াইছে, কোন দুনিয়ার সাফারি স্যুট এত প্রশংসা কুড়ায় নাই। আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, আমার এই পোশাক যত প্রশংসা কুড়াইছে, শুধু আমার এই পোশাকটা যত প্রশংসা কুড়াইছে, দুনিয়ার অন্য কোন পোশাক এতটুকু প্রশংসা কুড়াইছে কিনা আমার জানা নাই। শুধু মুসলমানের চোখে না, বিজাতির চোখে, শুধু পুরুষের চোখে না, নারীর চোখেও, শুধু বৃদ্ধের চোখে না, যুবতীদের চোখেও, সবার চোখে এই পোশাক যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে। যতবার আমার কান শুনছে ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, আমি কোনোদিন শুনি নাই কোনো সাফারি স্যুট আলাকে বলতে। কসম খোদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি গৌরব থাকা উচিত, ভিতরে গৌরব থাকা উচিত। সারা দুনিয়াকে বলা উচিত একদিকে থাক। বেশি হইলে কি হবে? কিতাবে আছে বেশি হইলে কি হবে? ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআনে আছে ফাকদিমা আনতা কাদ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআন বলতেছে, দুনিয়া চিৎকার দিছে গৌরবের ঠেলায়, বলছে কি করবি? সরেন থেকে কি করবি? কিছু করবি? কোনো অসুবিধা নাই। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে পৌঁছা সহজ হবে। আজকে গৌরব নাই। গৌরব থাকলে কি আমগো চেহারা এরকম হয়? আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লা